وعن أبي هريرة قال خرجت مع رسول الله صلى الله عليه وسلم في طائفات من النهار حتى أتى خباء فاطمة فقال أسمى لكاع হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিনের বেলা এক অংশে বের হলাম। অবশেষে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের নিকট এসে বললেন ফকাল আসাম্মা লুকাউ বালক এখানে আছে কি, খোকা এখানে আছে কি? নবীজি ডাক দিলেন আসাম্মা লুকাউ ইয়ানি হাসানান ফালাম ইয়ালবাস আন জাআ ইয়াসআ হাত্তা ই'তানাকা কুল্লু ওয়াহিদিন মিনহুমা সাহিবাহু। উদ্দেশ্য হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা। অতঃপর বিলম্ব না করে হাসান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন এবং একে অন্যের গলা জড়িয়ে আলিঙ্গন করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বু ফাহিব্বাহু ওয়া আহিব্বা মান ইউহিব্বু। হে আল্লাহ, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, আর তাকে যে ভালোবাসে তুমি তাকেও ভালোবাসো। এ কথার অর্থ হলো নবীজি বলতেছেন আল্লাহ গো, আমি হাসানকে ভালোবাসি, তুমিও হাসানকে ভালোবাসো, আর যে ব্যক্তি হাসানকে ভালোবাসবে ওই ব্যক্তিকেও তুমি ভালোবাসিও। وعن أبي بكرة قال رأيت رسول الله صلى الله عليه وسلم على المنبر والحسن بن علي إلى جنبه وهو يقبل على الناس مرة وعليه أخرى ويقول إن ابني هذا سيد ولعل الله أن يصلح به بين فئتين عظيمتين من المسلمين। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় মিম্বরের উপর দেখলাম হাসান ইবনে আলী পাশে রয়েছে। অর্থাৎ নবীজি মিম্বরের মধ্যে সাথে বসা হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইমাম হাসানের দিকে তাকা, আরেকবার নবীজি লোকদের দিকে তাকা, একবার ইমাম হাসানের দিকে তাকা, আরেকবার মুসল্লিদের দিকে তাকা। বলেছেন নিশ্চয়ই আমার এই পুত্র সৈয়দ তথা ধৈর্যশীল, আশা করা যায় আল্লাহ তাআলা তার দ্বারা মুসলমানদের দুটি বিরাট দলের মাঝে সমঝোতা করে দেবেন। নবীজি আগে অ্যাডভান্স বলে গেলেন যে ইমাম হাসানের দ্বারা মুসলমানদের মধ্যে দুটি বিরাট দলের মাঝে সমঝোতা করে দেওয়া হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সিংহাসনের মালিক হলেন। যখন 6 মাস পার হলো তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত ইমাম হাসানকে বললেন তুমি সিংহাসন ছেড়ে দাও, সিংহাসনে আমি বসব। যখন একটা ঝগড়া ফাসাদ সৃষ্টি হতে শুরু করলো তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি ঠিক আছে সিংহাসন আপনাকে দিয়ে দিব, আমি যদি মারা যাই আপনি যদি সিংহাসন ছেড়ে দেন তাহলে এই সিংহাসনের মালিক হবে ইমাম হুসাইন, আর যদি আমি থাকি আপনি মারা যান তাহলে সিংহাসনের মালিক হবে আমি হাসান। আর আমি খলিফার দায়িত্ব ছেড়ে দিলাম, আমি খলিফা হিসাবে যা কিছু বাতা পাইতাম, সম্মানী পাইতাম রাজকুশ থেকে, ওই সম্মানী আপনি আমাকে মদিনায় পাঠিয়ে দিবেন। আর আপনি খলিফা হিসাবে যখন সিংহাসনে বসবেন, আপনি খলিফা হওয়ার পরে আপনি আমার আব্বার যারা ভক্তবৃন্দ আছে, আমার আব্বার যারা সৈন্যবাহিনী আছে তাদের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না, তারাও আপনার যারা প্রিয়ভাজন আছে সৈন্যবাহিনী আছে তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। এরকম একটা সন্ধি হলো, চুক্তি হলো, এই কথাটি নবীজি বলেছেন।
وَلَعَلَّ اللَّهَ أَن يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ عَظِيمَتَيْنِ مِنَ الْمُسْلِمِينَ। আশা করা যায় আল্লাহ তাআলা তার দ্বারা মুসলমানদের দুটি বিরাট দলের মাঝে সমঝোতা করাইয়া দেবেন। নবীজি আগেই বলে দিয়ে গেলেন। وعن جمع بن عمير قال دخلت مع عمتي على عائشة فسألت أي الناس كان أحب إلى رسول الله صلى الله عليه وسلم قالت فاطمة فقيل من الرجال قالت زوجها। হযরতে জুমাই ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি আমার ফুফুজান এর সাথে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিকট গেলাম। আমি আমার ফুফুর সাথে হযরতে আয়েশার কাছে গেলাম। অতঃপর আমি জিজ্ঞাসা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোন মানুষটি সবচেয়ে বেশি প্রিয়? উত্তরে তিনি বললেন ফাতেমা। নবীজির কাছে সবচেয়ে প্রিয় হলো ফাতেমা। অতঃপর আমি জিজ্ঞাসা করলাম পুরুষদের মাঝে কে? উত্তরে বললেন ফাতেমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বোঝা গেল হযরতে ফাতেমা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি পছন্দ করেন। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার ভক্তরা, মুসল্লিরা, মুরিদরা বলে হুজুর আপনি ওয়াজ করেন না কেন? হুজুর আপনি ওয়াজ করেন না কেন? বড় পেশাব তো ওয়াজ করে না। একদিন হঠাৎ করে আধ্যাত্মিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল কাদের তুমি ওয়াজ করো না কেন? ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াজ পারি না, ওয়াজ করতে জানি না। তখন নবীজি লালা মোবারক 7 বার হযরতে আব্দুল কাদের জিলানীর মুখের মধ্যে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে যখন নামাজ শেষ হলো, নামাজের পরে সব মুসল্লিরা হযরতে বড়পীর আব্দুল কাদের জিলানী চতুর্দিকে বসে রইলেন, কিছুনি বলে। এই মুহূর্তে আধ্যাত্মিক হালতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা 6 বার মুখের লালা বড়পীর আব্দুল কাদের জিলানীর মুখের মধ্যে দিয়ে দিলেন। বললেন আব্দুল কাদের তুমি ওয়াজ করো, আব্দুল কাদের তুমি ওয়াজ করো। এবার আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি উনি ওয়াজ শুরু করে দিলেন। উনি ওয়াজ করেন, উনি যেখানে যে ওয়াজ দরকার ওয়াজ শুরু করে দিলেন। 3 মাইল দূর থেকে 4 মাইল দূর থেকে ওনার ভক্তরা যে ওয়াজ করতে মনে মনে ভাবে এই ওয়াজও বড়পীর আব্দুল কাদের জিলানী করতে শুরু করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বড়পীর জিজ্ঞাসা করলেন হে মাওলা আলী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখের মধ্যে 7 বার থুতু মোবারক দিয়েছেন আর আপনি 6 বার দিলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি নবীজির সঙ্গে বেয়াদবি করতে পারবো না, এই জন্য নবীজি আপনার মুখের মধ্যে 7 বার লালা মোবারক দিয়েছেন আর আমি 6 বার লালা দিয়েছি, তাতে আপনি ওয়াজ করতে পারেন বলে সুবহানাল্লাহ। নবীজির থুতু মুবারক বড়পীর আব্দুল কাদের জিলানীর মুখে দেওয়ার পরে মাওলা আলীর থুতু মুবারক বড়পীর আব্দুল কাদের জিলানীর মুখে দেওয়ার পরে তারপরে ওনার ওয়াজ শুরু হয়েছে। কেমন ওয়াজ? মাইক ছাড়া ওয়াজ করে, যেখান থেকে মানুষ ইচ্ছা সেখান থেকে শুনতে পারে। যারা বক্তবৃন্দ আছে তারা দূর থেকে পর্যন্ত আওয়াজ পায়। সুবহানাল্লাহ। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সবচেয়ে প্রিয়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি প্রিয়। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال تركت النبي ذات ليلة في بعض الحاجة فخرج النبي صلى الله عليه وسلم وهو مستمل على شيء لا أدري ما هو فلما فرغت من حاجتي قلت ما هذا الذي أنت مستمل عليه فكشفه فإذا الحسن والحسين على وراكيه। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন এক রাত্রে আমি কোনো এক প্রয়োজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে খেদমতে গেলাম। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দ্বারা কোনো বস্তু ঢেকে রেখে বের হলেন, কিন্তু আমি বুঝতে পারি নাই সে জিনিসটি কি। নবীজি হুজরা থেকে বের হলেন, চাদর দিয়া ডেকে ডেকে বের হইয়া বসলেন। হযরতে
উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসলেন। বসার পরে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উনি বুঝতে পারলেন না যে নবীজি চাদর মোবারক দ্বারা কি ডেকে রাখছেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা অতঃপর তিনি বললেন, ওনার কাজ শেষ করার পর তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরের ভিতরে আপনি কি জিনিস লুকায়া রাখছেন, জড়ায়া রাখছেন? তখন তিনি চাদরখানা সরিয়ে ফেললেন। দেখলাম হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন নবীজির উরুর মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। অতঃপর ইরশাদ করলেন, এরা দুজন ফাকাল হাযানি ইবনায়া ওয়া ইবনা ইবনাতি, তারা দুইজন আমার পুত্র বা নাতি, তারা দুইজন মা ফাতেমা আমার কন্যার পুত্র। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। এবার উনি বললেন, হে আল্লাহ, আমি উভয়কে ভালোবাসি। বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি উভয়কে ভালোবাসি, হাসানকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি। ফাহিব্বাহুমা, তুমিও তাদের দুজনকে ভালোবাসো। ওয়াহিব্বা মা ইউহিব্বুহুমা, আর যারা তাদেরকে ভালোবাসবে আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসুন। যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে তাদেরকে আল্লাহ ভালোবাসবে। وعن بريدة قال كان رسول الله صلى الله عليه وسلم يخطبان. قال رسول الله صلى الله عليه وسلم يخطبون إذ جاء الحسن والحسين عليهما قميصان أحمران يمشيان ويعسران، فنزل رسول الله صلى الله عليه وسلم من المنبر فحملهما ووضعهما بين يديه ثم قال صدق الله إنما أموالكم وأولادكم فتنة نظرت إلى هذين السبيين يمشيان ويعسران فلم أصبر حتى قطعت حديثي ورفعتهما. হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট ভাষণ দিচ্ছিলেন। হযরত বুরাইদা বলে, নবীজি আমাদের সামনে ভাষণ দিচ্ছেন, ওয়াজ করতেছেন। নবীজি যখন ভাষণ দিচ্ছেন এমন সময় হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানের মধ্যে আসলেন। নবীজি ভাষণ দেয় আর দুই ভাই আইতাছে। তাদের উভয়ের গায়ে ছিল লাল ডোরাকাটা জামা। তারা এমনভাবে চলছিল, অল্প বয়স এবং দুর্বলতার কারণে পড়ে যাচ্ছিল। তাওরাইয়া পড়ে যাচ্ছিল। যখন তারা পড়ে যাচ্ছিল তখন নবীজি স্টেজ থেকে, ওয়াজের মিম্বর থেকে, স্টেজ থেকে উনি কী করলেন, নেমে গেলেন এবং তাদেরকে উঠাইয়া নিজের সামনে এসে বসালেন। অতঃপর ইরশাদ করলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সত্যই বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের সম্পদ ও সন্তান সন্ততি ফিতনা তথা পরীক্ষা। তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ এগুলা ফিতনা, আল্লাহ ঠিকই কইছে। কেননা আমার দুই নাতি আসছে ইমামে হাসান আর হুসাইন, আমি ওয়াজ ছেড়ে দিয়া তাদের দুজনকে আমার সামনে এনে বসাইলাম। তাহলে আল্লাহ পাক তো ঠিকই বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ধন সম্পদ আর ছেলে মেয়ে এগুলা হলো ফিতনা, এগুলো হচ্ছে পরীক্ষা। নাযারতু ইলা হাযাইনি সাবিয়াইনি ইয়ামশিয়ানি ওয়া ইয়াসুরানি ফালাম আসবির হাত্তা কাতাতু হাদিসি ওয়া রাফাতুহা। আমি এই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে দেখলাম যে এরা হাঁটছে, পড়ে যাচ্ছে, সুতরাং আমি আর স্থির থাকতে পারলাম না। অবশেষে আমি আলোচনা ওয়াজ বন্ধ করে দিলাম এবং তাদেরকে আমি উঠাইয়া আনলাম। قال رسول الله صلى الله عليه وسلم حسين مني وأنا من حسين.
নবীজি আমার ইরশাদ করে, হে দুনিয়ার লোকেরা শোনো, হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে, আমার থেকে হুসাইন আর আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যেই ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবেন। যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তারে ভালোবাসব। তো যারা কারবালার ময়দান ইমাম হুসাইনকে ভালো না বাইসা জবাই করে দিল, 22,000 সৈন্য আইল ইমাম হুসাইনের বিরুদ্ধে, ভালোবাসা তো নাই, শত্রুতা, তাহলে আল্লাহ তাদেরকে কি ভালোবাসবে? আল্লাহ তাদেরকে ভালোবাসবে না, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে আহাব্বাল্লাহ, আল্লাহ ভালোবাসেন মান আহাব্বা হুসাইনা, যেই ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসবে। যেই ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবে। হুসাইনুন সিবতুম মিনাল আসবাব, হুসাইন বংশসমূহ হতে একটি অংশ। উম্মুল ফজল নবীজির চাচি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নের ভিতরে দেখলাম আপনার বডির একটা অংশ কেটে টুকরা করে আমার কুলের মধ্যে দেওয়া হয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি স্বপ্ন দেখলাম, কঠিন স্বপ্ন দেখলাম। এইবার নবীজি বলেন, চাচি যান, চিন্তা করিয়েন না, অচিরেই ফাতেমার গর্ভ থেকে সন্তান আপনার কুলে আসতেছে। হযরত উম্মুল ফজল নবীজির চাচি, যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন দুনিয়াতে আগমন করলেন, আগমনের দিন উম্মুল ফজল নবীজির চাচি কাছে ছিলেন। সর্বপ্রথম উম্মুল ফজল নবীজির চাচি ইমাম হুসাইনকে কোলে নিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আসছেন, 6 মাস গর্ভে ছিলেন, মার গর্ভে মাত্র 6 মাস ছিলেন। 6 মাস পরে দুনিয়াতে চলে আসছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উম্মুল ফজলের কোলে। এবার উম্মুল ফজল নবীজির সামনে নিয়ে গেলেন নবীজিকে দেখাইবার জন্য, আপনার নাতি হয়েছে। নবীজি প্রথম খুশি হয়েছিলেন, পরক্ষণে কাঁদতে শুরু করলেন। উম্মুল ফজল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে প্রথম দেখলাম একটু খুশি খুশি, এখন এইভাবে কান্না করছেন কেন? নবী আমার ডেকে বলে, উম্মুল ফজল রে, এই মাত্র জিব্রাইল আমিন আমাকে আয়েশা বলেছে, এই মাত্র জিব্রাইল আমিন আমাকে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি, এই নাতিকে আপনার উম্মতের একদল বিপদগামী, একদল পথভ্রষ্ট উম্মত আপনার এই নাতিকে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করাইবে, জব করবে। এই কথা শুনে আমি কাঁদতেছি। উম্মুল ফজলকে উত্তর দিয়ে দিলেন, এখন কি বোঝা গেল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করবেন কারবালায়, সেই খবর চলে আসছে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, সমস্ত প্রকৌশলী, সমস্ত ইঞ্জিনিয়ার হলো আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক কোন সময় কি হবে না হবে সব কিছুই নবীজিকে জানিয়ে দিয়েছেন। বলেছেন, জিব্রাইল আয়েশা, এই নাতিকে আপনার একদল উম্মত কারবালার প্রান্তরে শাহাদত বরণ করাবে, মেরে ফেলবে। এ কথা শুনে আমার নবীজি কেঁদেছিলেন। সম্মানিত হাজিরিন, নবীজি গুহার মধ্যে 3 দিন পর্যন্ত কান্না করছেন। ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে আর কান্দে। আবু বকর খুঁজে পায় না, ওমর ফারুক খুঁজে নবীজিকে পায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ি বের করে রাখতেছে, এ মুনাফিকের দলেরা, এ নবীর শত্রুরা, হে মুসলমানের শত্রুরা, তোরা বল আমার নবী কোথায় আছে? আমার নবীকে পাই না কেন? আজকে 3 দিন হয়ে গেল নবীজির সাক্ষাৎ পাচ্ছি না, কোথায় তোরা ওনাকে গুম করেছস, লুকাইছস, মেরে ফেলছস?
ওমরে ফারুক আজম তরবারি লইয়া মদিনায় ঘুরতেছে। উসমান গনি খুঁজতেছে, পায় না। আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেছে, পায় না। সাহাবা একরামরা পাগল পারা হয়ে গেছে। 3 দিন পর্যন্ত নবীজি কোথায় গেল, নবীজি কোথায় গেলে তো বলে যায়, নবীজি কোথায় গেলে তো বলে যায়, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল নবীজি নাই। খুঁজতেছে পাহাড়ে, মরুভূমিতে, সব জায়গায় খুঁজতেছে, নবীজিকে পাওয়া যায় না। খুঁজতে 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 পাহাড়ি এলাকায়, মরুভূমি এলাকায় খুঁজতে খুঁজতে এক জায়গায় যখন পৌঁছলো, তখন একটা রাখাল ডাক দিয়ে বলে, আপনি কারে খুঁজেন? তোমরা আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখছনি? মুহাম্মদকে চিনি না, তবে ওই যে গুহাটা দেখা যায় গর্তের ভিতরে, একটা লোক 3 দিন পর্যন্ত সেজদায় পড়ে কি যেন শুধু বলে, যার কারণে আমাদের বেড়া, বকরি, উট, দুম্বা, ঘোড়া, একটা পশু পাখিও, একটা পশুও গাছের মধ্যে মুখ লাগাই না, আকাশের দিকে তাকাইয়া কান্দে। আমার মনে হয় এই লোকটার জন্য এই পশু পাখিগুলা কান্দতেছে। তোমার হাতে ধরি, পায়ে ধরি, গুহা থেকে লোকটাকে নিয়ে যাও, আর না হলে আমাদের বেড়া বকরিগুলা না খেয়ে মরে যাবে। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকলেন, গিয়ে দেখেন নবী আমার সাজদায় পড়ে বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত আমলনামা আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনি মাথা মোবারক উত্তোলন করেন। কিন্তু নবীজি মাথা মোবারক উত্তোলন করলেন না। খুঁজতে খুঁজতে মানে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুঁজ পেয়ে গেলেন। উনি গুহার ভিতরে গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত আমলনামা, সমস্ত নেকি আপনার উম্মতকে দিয়ে দিলাম, মাথা মোবারক তুলেন। নবীজি এরপরে মাথা মোবারক তুলে না, আর বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হযরত উসমান গনি জিন্নাতুল মাওলা আলী ওনারাও গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা মোবারক তুলেন, 3 দিন পর্যন্ত আপনার খোঁজ খবর পাই না। নবীজি মাথা মোবারক তুলে না। নবীজি বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। তারা বললেন, আমাদের আমলনামার সমস্ত নেকি আপনার উম্মতকে দিলাম। এরপর নবীজি মাথা মোবারক তুলে না। সবাই চিন্তায় পড়ে গেল, নবীজিকে তোলা যাবে না। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছাড়া, মা ফাতেমা ছাড়া, তাদেরকে ছাড়া নবীজিকে গুহা থেকে বের করা যাবে না। দৌড়ে চলে গেছে মা ফাতেমার কাছে। মা ফাতেমা কাঁদতেছে, ইমাম হাসান কান্দে, ইমাম হুসাইন কান্দে। নানা কই? 3 দিন পর্যন্ত নানার খবর পাই না। এইবার সবাই বুঝাই বলল, চলো, তোমার নানার খবর পাওয়া গেছে, তোমরা না গেলে মনে হয় নবীজি মাথা মোবারক উত্তোলন করবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনকে লইয়া ওই গুহার কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মা ফাতেমা বলে, আমার জীবনের সমস্ত আমলনামা আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনি মাথা মোবারক তুলেন। নবীজি মাথা মোবারক তুলে না। এবার ফাতেমা কই, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজি, আপনার উম্মতের জন্য আমার হাসান হুসাইনকে কুরবানি দিয়ে দিলাম, আপনি মাথা তুলেন। এই কথা বলার পরে নবীজি মাথা মোবারক তুললেন, সেজদা থেকে মাথা মোবারক উত্তোলন করলেন। এই ঘটনা থেকে বোঝা যায় হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন উম্মতে মুহাম্মাদের জন্য শাহাদাত বরণ করেছে। وعن ابن عباس قال كان رسول الله صلى الله عليه وسلم حامل الحسن بن علي على عاتقه فقال رجل نعم المركبة وركيبة يا غلام فقال النبي صلى الله عليه وسلم نعم الركيب هو। একদিন নবীজির কাঁধ মোবারকের উপরে, পিঠ মোবারকের উপরে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বৈশা ঘোড়া চালাইতেছে। আমরা সকলে জানি, ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় বলে, কাদের উপর উঠবো, আমার নিয়ে একটু ঘোড়া চালান। এরকম নবীজি একদিন ইমাম হাসানকে কাঁধ মোবারকের মধ্যে তুলে যখন হাঁটতেছেন, উনি নিচের দিকে নুয়ে ঘোড়ার মতো করে হাঁটতেছিলেন।
এই সময় একটা ব্যক্তি আয়েশা বলল, হে বালক, কত উত্তম বাহনে তুমি আরোহণ করেছ, কত উত্তম বাহনে আরোহণ করেছ, মানে যার উপরে উঠছ উনি কতই না উত্তম। এই কথা শুনে নবীজি বললেন, শোনা না শোনো, আমার উপরে যে উঠেছে আরোহী সেও অনেক উত্তম। নবীজি বলেন না সুবহানাল্লাহ। নবীজি উত্তম, যে নবীজির কাঁধের মধ্যে উঠছে সে আরো উত্তম। নবীজি উত্তর দিয়ে দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغزون من نعمة وأحبوني لحب الله وأحب أهل البيت لحبي। নবীজি বলেন, তোমরা আল্লাহকে ভালোবাসো কেননা তিনি তোমাদেরকে খাদ্য সামগ্রী নিয়ামত দান করেন। তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহ খাদ্য সামগ্রী দেয়, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দেয়, তোমরা আল্লাহকে ভালোবাসো। আর তোমরা আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার জন্য, এবং তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো আমার ভালোবাসার জন্য। তিনটা কথা এখানে। একটা কথা হলো তোমরা আল্লাহরে ভালোবাসো কেননা আল্লাহ তোমাদেরকে রিজিক দেয়। এটা কে বলতেছে? নবীজি বলতেছে। তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে খাদ্য সামগ্রী রিজিক নিয়ামত দান করেন। আর তোমরা আমারে ভালোবাসো, আমারে ভালোবাসলে তোমরা আল্লাহর ভালোবাসা পাইবা। কথাটা দেখেন কত সুন্দর। তোমরা আল্লাহরে ভালোবাসো, রিজিক দে আল্লাহ, খাবার দে। এরপরে বলতেছে তোমরা আমারে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো। ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর আনুগত্য করো, আমার নবীর কথা মতে চলো। আর এই হাদিসের মধ্যে নবীজি বলতেছেন তোমরা আমারে ভালোবাসো, যদি আমারে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাইবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহরে ভালোবাসো ডাইরেক্ট এরকম না, কোরআন আয়াতটাও এরকম, হাদিসটাও এরকম। কোরআন আয়াতটা হইল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, ইত্তেবা দ্বারা অনেক অর্থ বোঝা। রাসূলের মোহাব্বত, রাসূলের ভালোবাসা, রাসূলের প্রতি প্রেম, রাসূলের আনুগত্য, রাসূল যা বলে শোনা, রাসূল পাকের আদর্শে চলা, এর অনেক অর্থ বোঝা। তোমরা রাসূলের আনুগত্য করো, রাসূলকে ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, আল্লাহ তোমাদেরকে নিজে ভালোবাসবেন। বলেন না সুবহানাল্লাহ। তা নবীজির ভালোবাসা ছাড়া, নবীজির আনুগত্য ছাড়া আল্লাহকে কখনো পাওয়া যাবে না। যদিও আল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ নিজেই বলে যে আমি বান্দার শাহরগ থেকে আরো নিকটে আছি। শাহরগ মানে কি? আমাদের গাড়ের মধ্যে যে রগ, শাহরগ, এটা আল্লাহ কুরআনে আল্লাহ বলেন ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ পাক বান্দার শাহরগ থেকে আরো নিকটে আছি। এরপরও আল্লাহকে পাওয়া যায় না নবী ছাড়া। সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে আসছে তোমরা আমারে ভালোবাসো আল্লাহর ভালোবাসার জন্য, এবং তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো আমার ভালোবাসার জন্য। এটা আরো গুরুত্বপূর্ণ কথা। আমি নবীর ভালোবাসা যদি পাইতে চাও, আমি নবীর ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে তোমরা আমার আহল আওলাদদেরকে ভালোবাসো। আমার আওলাদদেরকে যদি ভালোবাসো তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে। এই তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার আহলে বায়াতকে ভালোবাসো। আমার আহলে বায়াতকে ভালোবাসলে আমার ভালোবাসা পাইবে। আহলে বায়াত কারা? বাইতুন অর্থ হইলে ঘর। যারা সৌদি আরব গেছেন তারা কোথায় পারবেন, বাইত মানে ঘর। এটা আঞ্চলিক ভাষা কিতা? গড়ের আঞ্চলিক ভাষা বইত না বাইত কো, বেদ কো, কিন্তু এটা আরবিতে বাইতুন, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। আর বাইতুন মানে হইল ঘর। আহাল কার গো? আহাল যারা সৌদি আরব গেছেন বা ওমান ইরাক গেছেন, আপনার আরবি ভালো বুঝবেন।
আহাল অর্থ কি? আহাল, আহাল মানে নিজের পরিবার, আহাল মানে নিজের পরিবার পরিজন। তা আহলুল বাইত শব্দের অর্থ হলো নবীজির গড়ের পরিবার। কে নবীজি আহলুল বাইত বলেছেন? এই আলোচনা মনে হয় গত জুম্মায় গেছে, নবীজির পাক পাঞ্জাতনের আলোচনা মনে হয় গত জুম্মায় গেছে, যে নবীজি ওই হজরত ইমাম হাসান, ইমাম হুসাইন, হজরত আলী, হজরত ফাতেমাকে এই কালো কম্বলের ভিতরে ঢুকালেন, ঢুকাইয়া বললেন যে আল্লাহ, তাদেরকে আমি আমার আপন বানালাম, তুমি তাদের প্রতি রাজি খুশি হয়ে যাও, তাদেরকে তুমি পবিত্র বানাইয়া দাও। তখন আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করে পবিত্রতা ঘোষণা করে দিয়েছেন। উম্মে সালমা আসছিলেন ওই কম্বলের ভিতরে ঢোকার জন্য, নবীজি বলছিলেন উম্মে সালমা তোমার ঢোকার দরকার নাই। তাহলে পাক পাঞ্জাতন যে বলে মানুষে, পাক পাঞ্জাতনের বাতিও লাগা। তা আমি ভারতে গেলাম গত বৃহস্পতিবার, শুক্রবার প্রোগ্রাম ছিল। তো একজন আমার বলল আমি তো আসন ধরাই। তা আমি বললাম আপনি আসন মানে কি বুঝান আমারে? তখন উনি আমার বললেন যে একটা বড় বাক্সর মতো, এটার মধ্যে বাতি লাগাই আমি সেজদা দিই। আমি আপনারা কে বলছে? বাংলাদেশের একজন ফির সাহেব আমার বলে গেছে আমি বাতি লাগাই সেজদা দিতাম। আমি বলছি আপনার ফির সাহেব কি বড় আলেম? জানি না। ওয়াজ মাহফিল করে? না। তাহলে তো কোনো বড় আলেম না, মনে ফকিরি করে আর কি। তো 5টা বাতি লাগাইয়া আপনি সেজদা দিবেন, কারে দিবেন সেজদাটা? 5টা বাতি লাগাইবার আগে তো সেজদাটা দেন নাই, সেজদাটা আপনি দিয়েছেন 5টা বাতি লাগাইবার পরে। তাহলে কী বোঝা গেল? সেজদাটা আপনি কারে দিয়েছেন? 5টা বাতিরে দিয়েছেন। না, 5টা বাতি তো আমি লাগাইছি 5 জনের নামে। এমনকি 5 জন কেডা? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উনাদের নামে আমি 5 বাতি লাগাইছি। আমি উনারা কি বলে গেছে যে তোমরা আমার নামে সেজদা দিও? নবীজি কি সেজদা লইছে? নবীজি বলছেন সেজদার যদি হুকুম থাকতো তাহলে স্ত্রী স্বামীরে সেজদা দেওয়া লাগতো। তো নবীজি নিজেও সেজদা লয় নাই, হজরত আলীও সেজদা লয় নাই, মা ফাতেমাও সেজদা লয় নাই, হজরত ইমাম হাসানও সেজদা লয় নাই, ইমাম হুসাইনও সেজদা লয় নাই। তো ওনাদের নামে বাত্তির সেজদা দিলে তো শিরিক হবে। আপনি এটা কী করতেছেন? এগুলা ঠিক না, এগুলা করবেন না, আমি নিষেধ করলাম। তো পাকে পাঞ্জাতন শব্দের অর্থ হলো 5 জন পুত পবিত্র। পাক মানে পুত পবিত্র, পাক পাঞ্জাতনের বাত্তি না শুধু এটা। পাক মানে পুত পবিত্র, পাঞ্জা মানে 5, উর্দু ফার্সি ভাষা পাঞ্জা, পাঞ্জা মানে 5, তন মানে কি? বডি বা শরীর। তো পাক পাঞ্জাতন শব্দের অর্থ হলো 5 জন মানুষ, তার মধ্যে যারা কম্বলের ভিতরে ছিলেন। হাদিসের মধ্যে যেটা আসছে গত জুম্মাতে, যারা কম্বলের মধ্যে ছিলেন ওই 5 জন ব্যক্তিকে পাকে পাঞ্জাতন বলা হয়। হাদিসটা এখানে আসছে, ওয়ান আয়েশা قالت خرج النبي صلى الله عليه وسلم غداة وعليه متر فرحلوا من شعر أسود فجاء الحسن ابن علي فأدخله ثم جاء حسين فأدخله معه ثم جاء الفاطمة فأدخلها ثم جاء علي فأدخله ثم قال إنما يريد الله ليذهب عنكم رجس أهل البيت فيطهركم تطهيرا। হাদিসটা কি গত জুমায় শুনেছেন? হযরত আয়েশা বলেন একদিন বুড়ে নবীজি একখানা কালো বর্ণের পশমি নকশা কম্বল গায়ে দিয়ে বের হলেন। এমন সময় হাসান ইবনে আলী সেখানে আসলেন, তিনি তাকে কম্বলে প্রবেশ করালেন। অতঃপর হুসাইন আসলেন, তিনি তাকে কম্বলে প্রবেশ করালেন। অতঃপর ফাতেমা আসলেন, তাকে কম্বলে প্রবেশ করালেন। হযরত আলী আসলেন, তাকে কম্বলে প্রবেশ করালেন। অতঃপর নবীজি কুরআন মাজিদের আয়াত তেলাওয়াত করলেন। কি তেলাওয়াত করলেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ফায়ুতাহহিরকুম তাতহীরা। আয়াতের অর্থ হচ্ছে, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পূত পবিত্র করতে ইচ্ছা করেন। তাহলে এই 5 জন আহলে বায়াত, এই 5 জন আহলে বায়াতের নামে বাতি লাগানোই আহলে বায়াত না। এই 5 জনকে ভালোবাসতে হবে, তাদের বংশধরদেরকে ভালোবাসতে হবে, নবীজির আওলাদ আহলে বায়াত সাহাবে ইকরামদেরকে ভালোবাসতে হবে। তাদেরকে ভালোবাসতে গেলে আউলিয়া ইকরামদেরকে ভালোবাসতে হবে। আউলিয়া ইকরামদেরকে ভালোবাসলে আউলিয়া ইকরামের উপরের স্তর আউলিয়া ইকরাম। নবীজির পরে যত বড় বড় ইবাদত বন্দেগী করেনেওয়ালা ব্যক্তি আছে, যারা আমেলে সোয়ালেহা করেছেন, নেককার বান্দা যারা, তারা সবাই আল্লাহর ওলি। সাহাবারাও আল্লাহর ওলি,
তাবিঈনরাও আল্লাহর ওলি, আল্লাহর ওলি যারা তারাও আল্লাহর ওলি, অর্থাৎ নবীজির পরে তো কোনো আর নবী নাই, ওলির দরজা খোলা আছে। তাহলে সাহাবায়ে কিরামরা আল্লাহর বন্ধু ছিল, তাবিঈনরাও আল্লাহর বন্ধু ছিল। ওলি মানে কি? আল্লাহর বন্ধু। তাহলে আল্লাহর পেয়ারা পাত্র, আল্লাহর বন্ধু যারা, তাদেরকেও আমাদের ভালোবাসতে হবে, আহলে বায়াতকেও ভালোবাসতে হবে। তাহলে আমরা নবীকে ভালোবাসলাম। তো হাদিসের মধ্যে আসছে যে আমারে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আর আমার ভালোবাসা যদি পাইতে চাও তাহলে আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমার আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসো, আমার আপন জনদেরকে ভালোবাসো। وقال أبو بكر رضي الله تعالى عنه والذي نفسي بيده لا قرابة رسول الله صلى الله عليه وسلم أحب إلي أن أصل من قرابتي। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবু বকর বলেছেন, আল্লাহর শপথ, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটাত্মীয় আহলে বায়াত আমার নিকটাত্মীয় হতে অধিক মহাব্বতের। আবু বকর সিদ্দিক বলেন, আমার যত আত্মীয় আছে, নিকটাত্মীয় আছে, এর থেকে আরও বেশি মহাব্বতের হলো আহলে বায়াত যারা, নবীজির বংশধর যারা, তারা হলো অধিক নিকটবর্তী, অধিক বেশি মহাব্বতের। আল্লাহুম্মা রযুকনা হুব্বাকা ওয়া হুব্বা নাবিয়িকা ওয়া হুব্বা আহলি বাইতি ওয়া হুব্বা আমালিন মা ইউকারিবুহা ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার নবীন আহলে বায়াতের যে আমল আপনার নিকটবর্তী করে এমন আমল করার মহাব্বত দান করুন। উচ্চ আওয়াজে সকলে বলে আমিন। নবীজির আহলে বায়াত সবাই জানেন, আহলে বায়াত কি, পাক পাঞ্জাতন কি। খালি পাক পাঞ্জাতন বইলে বাত্তির মধ্যে সেজদা দিলে পাক পাঞ্জাতন হয় না। কোনো এক বাড়িতে এক ফকির আসছে, আমারা দিয়ে মিলাদ ফরাইবে আর ফকিরে দিয়া গান করবো মিলাদের পরে, মুশকিল গুছা সিন্নি, অনেক বছর আগের কথা। তা আমি গেলাম, যাওয়ার পরে তখন দেখলাম 5টা বাত্তি উনি লাগাই একটা সেজদা দিলেন। সেজদা দেওয়ার পরে আমি বললাম যে আপনি যে 5 বাত্তি লাগাই সেজদা দিলেন, এটা কোন হানো আছে? ওইটা তাজকিরাতুল আউলিয়া কিতাবও আছে। তখন মুয়াজ্জিন ছিল হাবিব হুজুর। তখন হাবিব হুজুরে কইলাম, হাবিব, আমার সুকেশের ভিতরে তাজকিরাতুল আউলিয়া কিতাবটা আছে, লইয়ানগা, এটা হুল্লে দেয় দিয়ে যেতিব কোয়ানো আছে। তো হাবিব যখন উঠছে, তাজকিরাতুল আউলিয়া কিতাব আমার গড়টাই নিব, তখন এই ফকিরে নাই। আমি বললাম, যদি নাই হয়তো আপনি কিতাবের নাম করেন, কিতাব তো আমার ঘরে আছে। না, আমরা এটা করে তাহি, অনেকে আছে এসে, না এগুলো হচ্ছে বুকাস। আপনি এতক্ষণ পর্যন্ত সেজদা দিলেন না, বাতিরা লাগাই সেজদা মারা দিলেন, এগুলো হলো শিরিক। এই শিরিক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। বাতি লাগালে সেজদা মারা দেন, খিচুড়ি করলে খিচুড়ি টাকা সেজদা মারা দেন, বিরিয়ানি করলে বিরিয়ানির টাকা সেজদা মারা দেন, এরপরে মসজিদ গুছা সিন্নি করলে আসন ধরে এর মধ্যে সেজদা দেন, এগুলো সম্পূর্ণ শিরিক। এসব শিরিক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। শিরিক মুক্ত ইবাদত আমাদের করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলে সবচেয়ে বড় অপরাধ, এর উপরে কোনো অপরাধ নাই। তো এত বড় অপরাধ করে নামাজ পড়লে কী লাভ হবে? এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলেন, হে নবী, আপনি বলে দিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি বলে দিন, আল্লাহ পাক নবীজিকে দিয়ে বলে দিয়েছে, আপনি বলে দিন, আমি ইসলাম যে প্রচার করেছি, তাওহীদ রাসালাত যে প্রচার করেছি, আল্লাহ যে একক তার যে প্রচার করেছি, জান্নাত জাহান্নামের কথা তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আমি ইসলাম ধর্ম যে প্রসার করে দিয়েছি, ইসলাম ধর্ম প্রচার করার কারণে তোমাদের কাছে আমি তার কোনো প্রতিদান, টাকা পয়সা কোনো কিছু চাই না, শুধু একটাই চাই, আমার আহলে বায়াতকে তোমরা ভালোবাসবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আহলে বায়াতকে ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।